তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো কালকে ভিডিও করতে পারিনি, একটু শরীরটা প্রবলেম ছিল। তো একটা ভিডিও, অনেকগুলো ভিডিও চোখের সামনে আসছে। একটা গান বেরিয়েছে, সেই গানটা আমি কোনো দলেরই মেয়ে নই, বা একটা গান বেরিয়েছে তো খুব সুন্দর গানটা, বলছে ওটা নাকি সিপিএম থেকে বানিয়েছে, মানে সিপিএম এর কোনো মানুষ নাকি বানিয়েছে গানটা। তো কোথাও তো লিখে দেয়নি যে সিপিএম বানিয়েছে, মানে গানটা দেখলাম যে আমি কোনো দলেরই নই। গানটা একটা নিরপেক্ষ গান। যদি কোনো সিপিএম এর মেয়ে বা কেউ বানায় সেটা আলাদা, সেটা আমার জানা নেই, হয়তো অনেকে জানে। তার জন্য আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি সত্যিই জানি না ব্যাপারটা, কিন্তু গানটা আমি শুনেছি, গানটা ভাইরাল হচ্ছে, গানটা শুনে আমার ভেতরে একটা অন্যরকম হয়েছে। কথাটা একদমই গানটাতে ঠিক, কিছু কথা একদমই গানটাতে ঠিক, যে কোথায় ছিল মোদি অমিত শাহ, কথাটা ঠিক। তখন তো আমাদের এই পশ্চিমবাংলায় যারা ছিল, আমার তখন বেবি খুবই অনেক আরও ছোট, আমরা প্রতিবাদ করেছি, ভিডিওতে আমরা বেরিয়েছি, ঠিক আছে। তো সব কিছু তো সব, মানে আমরা যারা প্রত্যেকেই, কোনো দলেরই তখন রং ছিল না, তখন প্রত্যেকে কিন্তু অভয়ের বিচার পেয়েই রাস্তায় বেরিয়েছিল, ঠিক আছে। তো আজকে যখন বলছে, হ্যাঁ এটা ঠিকই যে আজকে তারা নিজেদের গদি পাওয়ার জন্য আজকে দেখা করেছে, এতদিন তারা কিন্তু দেখা করেনি অভয়ের মায়ের সাথে। সেই ব্যাপারটাকে নিয়ে, এই গানটাকে নিয়ে কিছু জ্ঞানী মানুষ যারা, তারা দেখছি ভিডিও করছে সোশ্যাল মিডিয়ায় যে এই গানটা উচিত হয়নি, এই হয়নি। তারা নিজেরা কিন্তু অলরেডি বিজেপির দলের হয়ে কথা বলছে, কিন্তু বলছে আমরা কোনো দল করি না। আমরাও কোনো দল করি না, কিন্তু আমরা মাননীয়াকে নিয়ে কথা বলি বলে আমাদেরকে অনেক বাজে বাজে কথা বলছে সবাই। কিন্তু এই গানটাতে কোথাও আমি কোনো দলের রং দেখিনি। হয়তো সিপিএমের কোনো লোক বানাতে পারে গানটা, কিন্তু গানটা আমাদের পশ্চিমবঙ্গের মানুষের মনে যে একটা জায়গা করে নিয়েছে, যে এই গানটার মধ্যে যে কতটা সত্যি আছে, এই জিনিসটা কিন্তু আমরা কেউ অস্বীকার করছি না। আজকে যাদের কমেন্ট বক্সে দেখছিলাম না, খুব ভালো ভালো কমেন্ট আসছিল এই গানটা নিয়ে প্রতিবাদ করার পরে, তারা প্রত্যেকেই তাদের কমেন্ট বক্স থেকে একটাই কথাই বলেছে যে আপনারা আরও বেশি, আপনারা নিজেদেরকে এতটাই জ্ঞানী মনে করছেন যে কোনটা ঠিক কোনটা ভুল সেটাও আপনাদের চোখে এখন পর্দা হয়ে গেছে। এটা ঠিকই তো, যে একটা একচোখাগিরি করতে করতে মানুষ কোথায় যে নেমে গেছে সেটা কেউ বলছে না। আমরা তো বলছি, হ্যাঁ, যদি আমাদের রাজ্যের মাননীয় বিচারটা না দিতে পারে, কেন্দ্রের কেন্দ্রের প্রধানমন্ত্রীও তো বিচারটা দিতে পারেনি, কেন তার কাছে কি কোনো শক্তি নেই? সে শুধু রাজদখলের জন্য এত শক্তি দেখাতে পারছে, সে শুধু রাজ্য দখলের জন্য এত শক্তি দেখাতে পারছে। আজকে একটি মাকে তার 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 দলের হয়ে নেত্রী হতে হবে, তাকে আজকে মাননীয়াকে ভাঙিয়ে যে ভোটগুলো চাওয়া হচ্ছে, এটা তো, সরি মাননীয়াকে না, সরি সরি একদম অভয়াকে, অভয়াকে ভাঙিয়ে যে ভোটগুলো নেওয়া হচ্ছে, এটা তো সত্যিই অভয়